হ্যাঁ ঠিক আছে। ওকে দেখো, এর ছবি আগে আমরা যাবে তোমার। এই ম্যাথটা করছিলাম, তাই তো? হ্যাঁ তোমার এই ক্লাসটা মেবি আমি ইউটিউবে দিতে পারি আজকেরটা। আচ্ছা। হ্যাঁ, তো দেখো আমরা আজকে এই ম্যাথটা করব। তো ম্যাথটা করার আগে তুমি আমাকে বলো যে হিঞ্জে মূলত কয়টা রিঅ্যাকশন থাকে? একটা সামেশন অফ হরিজন্টাল, একটা সামেশন অফ ভার্টিক্যাল, তাই তো? দুইটা জি। না? হ্যাঁ, তো এইখানে হুম। দেখো, এইখানে কি এই সিম্বলটা দ্বারা কি হিঞ্জকে বোঝাচ্ছে না, এ পয়েন্টকে? জি জি। গোল। আর সি পয়েন্টে কি হিঞ্জ বোঝাচ্ছে না? হুম। তাহলে আমাদের হিঞ্জের ডিরেকশনটা কি থাকে, মানে ওই যে গোল থাকে এবং তার নিচে কি দাগ কাটা কাটা থাকে। তাহলে এখন দেখো, হ্যাঁ। তারপরে যে বিতে একটা জয়েন্ট আছে। হুম, এই হইলো হুম। কাজ। এখন হইতেছে যে F1 একটা ফোর্স আছে, F2 ফোর্স আছে, এই বি পয়েন্ট থেকে বির একটা দূরত্ব দেওয়া আছে, এর একটা দূরত্ব দেওয়া আছে, ঠিক আছে। আর আমার কোশ্চেনটা পড়ি। দেখো, বলতেছে চিত্র তিনটি হিঞ্জের একটি আর্চ নির্দেশ করে। তাহলে কোনটা কোনটা হিঞ্জ? এটা একটা হিঞ্জ, এটা একটা জয়েন্ট, এটাও হিঞ্জ, আর সি এটা একটা জয়েন্ট, এটাও হিঞ্জ। তা বলতেছে এর মান দেওয়া আছে কত? 20 ফিট। এবং F1 এর মান দেওয়া আছে 0। আর F2 এর মান দেওয়া আছে কত? 10⁻, কত হবে? 5 হবে, 10⁵ পাউন্ড। হলে তিনটি হিঞ্জ এ, বি এবং সি এর এক্স ও ওয়াই উপাংশের মান নির্ণয় করো। তাহলে আমাদের কি হইতেছে, ধরো এক্স এবং ওয়াই বলতে কি, এ এক্স হতে পারে, এ ওয়াই হতে পারে, বি এক্স হতে পারে, বি ওয়াই হতে পারে, সি এক্স হতে পারে, সি ওয়াই হতে পারে। এই হলো আমাদের এক্স এবং ওয়াই এর উপাংশের যে বিষয় সেটা। তাহলে দেখো, এখন এই যে এ পয়েন্ট যেটা আছে, তো এ পয়েন্টের কয়টা উপাংশ? হিঞ্জ দুইটা উপাংশ। দুইটা। এই যে দেখো চিহ্নটাতে, এর উপরে একটা আছে এ ওয়াই, নিচে একটা আছে এ এক্স। ঠিক সেইভাবে তো আমার যদি বি হিঞ্জ হয়, তাহলে বিরও কয়টা পয়েন্ট আছে? দুইটা, তাই তো? হুম। তো এই সেটাই দেখাইছে যে হুম। দেখো, বি ওয়াই বি এক্স। এখন ঠিক অনুরূপ ভাবে তো যদি একই প্যাটার্নে হয়, এটাও যদি উপরে ধরে, এক্স এক্সিস নিচে ধরে, বি ওয়াইটা উপরে ধরে, বি এক্সটা নিচে ধরে, তাহলে সিরও ক্ষেত্রে কি হবে? সি ওয়াইটা উপরে হবে, সি এক্সটা নিচে হবে, নাকি? জি। হ্যাঁ, তাহলে আমরা দেখো, আমাদের যদি সি এক্সটা হয়, তাহলে আমরা কাজ করি, একটু অঙ্কন করি, তাহলে আমাদের ম্যাথ করতে সুবিধা হবে। তাহলে দেখো, এটা হচ্ছে যে, এটা হচ্ছে আমাদের সি ওয়াই, আর এটা হলো আমাদের সি এক্স। তাহলে এটা হলো আমাদের এ ওয়াই, আর এটা হলো এ এক্স। তাহলে সামেশন অফ, অবশ্যই আমাদের যে কোনো এক জায়গায়, দেখো এখন কথা হলো যে এই যে ব্যাপারটা আছে আমাদের, এখন দেখো আমাদের জানা কোন কোন মান, F1 জানা এবং F2 শুধু জানা, আর হইতেছে এর মান জানা, বাকি কিন্তু কোনো কিছু মান আমাদের জানা নেই। সেই কারণে হইতেছে কি, আমাদের হইতেছে যে এই ax এবং ay, তারপরে bx by এবং cx cy, এই জিনিসগুলো যেহেতু কি অজানা, তাহলে অজানা হলে আমরা কি জানি, একাধিক অজানা হইলে কোনো একটা জায়গায় যদি আমি মোমেন্ট নিই, তাহলে তার কি বিপরীত মানগুলো আমরা পাই। ঠিক সেটাই করছে দেখো, সামেশন অফ এম এ ইকুয়াল টু 0 ধরছে, অর্থাৎ এই পয়েন্টে মোমেন্ট কি ধরছে? শূন্য ধরছে। এখন শূন্য ধরার কারণ হলো কি, এই স্ট্রাকচারটা স্থির, সেই কারণে মূলত শূন্য ধরা। এখন দেখো, এই যে এ পয়েন্টের সাপেক্ষে এদিক সোজা যদি আমি এই সি পয়েন্টে আসি, তাহলে তার লম্ব দূরত্ব কত? 60 ফিট। 60 ফিট। এবং এই 60 ফিটের মাথায়, অর্থাৎ এ থেকে সোজা যদি আমি সি পয়েন্টে আসি, তাহলে লম্ব দূরত্ব, এটা যে দূরত্ব হলো 60 ফিট, ঠিক সি ওয়াই এর যে উপরের উপাংশটা, এই 60 ফিটের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করছে? 90 ডিগ্রি অ্যাঙ্গেল করছে, বুঝছো? অর্থাৎ আমি হুম। যদি আচ্ছা আঁকতেছি না, যদি বুঝতে পারো তাহলে একটু ম্যাথটা তাড়াতাড়ি করতে পারবো আর কি। হ্যাঁ, এটা আঁকতে একটু সময় লাগে তো। তাহলে দেখো, তাহলে আমাদের এ পয়েন্টের সাপেক্ষে হইতেছে, এ পয়েন্ট থেকে এই সি পয়েন্ট পর্যন্ত দূরত্ব হইতেছে 60 ফিট, এবং এইখানে সি এক্স আছে আর সি ওয়াই আছে। কিন্তু এই 60 ফিটের সমান্তরাল, অর্থাৎ এ থেকে সি পর্যন্ত দূরত্ব
সি এক্সটা হইতেছে কি 180 ডিগ্রি অ্যাঙ্গেল, অর্থাৎ এক সরলকোণ। কারণ এক সরলকোণ যদি হয় তাহলে কি আমরা ওইটার তো মোমেন্ট আমরা নিতে পারবো না, কারণ হচ্ছে কি দূরত্বের সাথে লম্ব মানে দূরত্বের সাথে ফোর্সটা কি লম্ব না হলে তো আমরা মোমেন্ট নিতে পারি না। এই জন্য হইতেছে এর সাপেক্ষে যখন আমরা মোমেন্ট নিলাম তাহলে সি এক্সটা অটোমেটিকলি 0 হয়ে গেল এবং মান থাকলো শুধুমাত্র সি ওয়াই। এই জন্য হইতেছে এই সি ওয়াই ইন্টু হচ্ছে 60। এখন কথা হলো যে এ পয়েন্টের সাপেক্ষে সি পয়েন্টটা, তাহলে এই দেখো এ পয়েন্টের সাপেক্ষে সি পয়েন্টটা কোন দিকে ঘুরতেছে, এই দিকে ঘুরতেছে না, এই দিকে ঘোরার প্রবণতা করতেছে। এখন ঘড়ির কাঁটা যদি বিপরীত দিক হয় তাহলে কি নেগেটিভ, এই জন্য হইতেছে মাইনাস সি ওয়াই ইন্টু 60। এতটুকু বুঝছো? জি। হ্যাঁ, এখন দেখো, এখন হইলো এই এ পয়েন্টের মান হচ্ছে 20 ফিট, তাহলে এ পয়েন্টের মান কত, 20 ফিট। যদি 20 ফিট এ পয়েন্ট হয় তাহলে এ পয়েন্টের মাথাটা কোথায়, এটা স্টার্টিং পয়েন্ট, ঠিক এর সোজা নিচে নামো। তাহলে নিচে নামলে দেখবে টোটাল ব্যাসটা ছিল 60, তাহলে ব্যাসের অর্ধেক কত, ব্যাসার্ধ, অর্থাৎ এ পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত বি পয়েন্ট পর্যন্ত দূরত্ব হচ্ছে 30 এবং এই বি পয়েন্ট থেকে এ পয়েন্ট দূরত্ব হচ্ছে 20, অর্থাৎ 30 আর 20 হইলো আমাদের কত, টোটাল 50। সেই 50 হইলো এই 50 এবং এই এফ ফোর্সটাকে যদি আমি ঠিক সোজা নিচের দিকে নামাই, এবার একটু পেন্সিল লাগবে, কোনো বুদ্ধি নাই। দেখো এই এফ ফোর্সটাকে যদি আমি ঠিক নিচের দিকে বাড়াই তাহলে কি হবে, আমার ডিস্টেন্সটা কত হবে, এই পয়েন্ট থেকে ডিস্টেন্স হইতেছে টোটাল কত, এটা হইতেছে 30 আর এইটার মান হলো 20। তাহলে এই যে 30 আর 20 হইলো কত, টোটাল দূরত্ব 50। তাহলে এটা হইতে এফ এর মান কত, 10⁵, সেটাই যে 10⁵ ইন্টু হইতেছে কি 50। এখন এই এ পয়েন্টের সাপেক্ষে এর ঘূর্ণন প্রবণতা কত, পজিটিভ নাকি নেগেটিভ, দেখো মনে করো যে এ পয়েন্ট এটা আর তোমার হচ্ছে এফ টুর যে মানটা সেটা, এটা 10⁵, এটা হলো আমাদের দূরত্ব 50। এই পয়েন্টের সাপেক্ষে জিনিসটা কি করতে, এদিকে ঘোরা, আসতেছে 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 আসতেছে, তাহলে কি এটা কি পজিটিভ না, এই ক্লকওয়াইজ ঘোরাটাই তো পজিটিভ, এই জন্য হইতেছে আমাদের এই এই মানটা হলো প্লাস। তাহলে এখন যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো এই ক্যালকুলেশন করলে আমাদের কি সি ওয়াই এর মানটা আসবে কত, 83,333.3 পাউন্ড। তাহলে এই পয়েন্টটা গেল। এবার দেখো তারপরে হইতেছে আমরা এই জায়গাটা একটা কথা লিখতে হবে, সেটা হইতেছে এ পয়েন্ট ও সি পয়েন্ট বিবেচনা করে পাই, বিবেচনা করে পাই। এ পয়েন্ট এবং বি পয়েন্ট যদি বিবেচনা করি তাহলে দেখো আমাদের এদিকে এ পয়েন্টে কি এ ওয়াই আছে মান, আর হইতেছে তোমার হইতেছে আর সি পয়েন্টে হইতে সি ওয়াই মান, সেটাই নিচে আর কি। তাহলে একবার আমরা এই এ পয়েন্টের আমরা একবার ভার্টিক্যাল মানটা নেব আর একবার সি পয়েন্টের ভার্টিক্যাল নেব, তাহলে দুইটা ভার্টিক্যাল নেওয়া শেষ হওয়ার পরে এ পয়েন্টের হরিজেন্টালটা নেব এবং সি পয়েন্টের হরিজেন্টালটা নেব, সেটাই মূলত এখানে দেখাইছে। এই দেখো, তাহলে সামেশন অফ যদি ভার্টিক্যাল ফোর্স কার কার সাথে করব, এর সাথে আর সির সাথে, তাই তো। তাহলে এর ভার্টিক্যাল ফোর্সটা কি এ ওয়াই উপরের দিকে, তাহলে আমরা কি উপরের দিকে পজিটিভ ধরছি, এই জন্য হচ্ছে এ ওয়াইটা পজিটিভ। তারপরে সি ওয়াইটা উপরের দিকে পজিটিভ, অর্থাৎ উপরের দিকে যেহেতু পজিটিভ ধরছি তাই এ ওয়াই পজিটিভ এবং সি ওয়াই পজিটিভ। তারপরে হইতেছে কি দেখো এফ ওয়ান এর মান যেহেতু 0, তাহলে কি এফ টুর মানটা এখানে শুধুমাত্র কাউন্ট হবে। এফ টুর মানটা কত দেওয়া আছে, 10⁵, এইটা হইতেছে এফ টুর মানটা নিচের দিকে আছে তাই মাইনাস 10⁵ ইজ ইকুয়াল টু কি, এটাও যেহেতু স্থির অবস্থা আছে সেই জন্য 0। তাহলে এর আগে আমি পাইলাম কি তোমার এ ওয়াই এর মান পাই নাই, কিন্তু সি ওয়াই এর মান পাইছি। এই জায়গাটায় এখন যদি আমি সি ওয়াই এর মানটা বসে দিই, এই জায়গাটায় সি ওয়াই এর মানটা কত বসে দিই, 83,333। তাহলে 83,333 যদি বসাই তাহলে দেখো
এটাকে সমান সমানের ওইদিকে পরের পাশে নিয়ে যাই, তাহলে এ ওয়াই ইজ ইকুয়াল টু 10⁵, আর এই সি ওয়াই এর মানটা হইতেছে পজিটিভ, সমান সমানের বিপরীত দিয়ে গেলে কবে নেগেটিভ হবে, তাহলে 83,333.3। তাহলে এটা যদি আমরা কেটে দেই তাহলে আমাদের মান আসবে কত জানো, এই মানটা ভুল দেওয়া আছে, হ্যাঁ এই মানটা দেওয়া আছে ভুল, তাহলে এইখানে মান আসবে এই মানটা কত 16,666, তাহলে এটা মান আসবে 16,666.7 পাউন্ড। তাহলে আমাদের এ ওয়াই এর মান কত পাইলাম বলো তো? মাইনাস না না মাইনাস তো না, মাইনাস তো না, দেখো তুমি বাদ দাও 10⁵ থেকে 10⁵ থেকে এটা বাদ দাও, পজিটিভ মান আসবে আমাদের, এটা নেগেটিভ এটা পরের কারণে, ওটা ওটা বিষয় আলাদা, কিন্তু আপাতত আমি এটা দেখাচ্ছি। তাহলে এ ওয়াই এর মান কত আসলো, ক্যালকুলেটর সাথে থাকলে ক্যালকুলেশন করতে পারো আর কি। তাহলে এটা মান আসলো পজিটিভ, মানে 10⁵ এর থেকে 83,000 কি বড়, খুবই ছোট তো, তাহলে কত 16,666 আসলো। এবার তারপরে কি আমি বললাম কি, একবার আমরা ভার্টিক্যাল নেব, একবার হরিজন্টাল নেব, তাহলে একবার যদি একবার তখন হচ্ছে এখন আমরা কি নেব, একবার ভার্টিক্যাল সরি হরিজন্টাল নেব। তাহলে দেখো এই হরিজন্টাল নিলে কি এ এক্স কোন দিকে পজিটিভ দিচ্ছে, হরিজন্টাল বরাবর পজিটিভ দিচ্ছি, আবার হইতেছে সি এক্স, তাই ইকুয়াল টু হইতেছে 0। এখন কথা হলো যে ইকুয়াল টু 0 কেন, দেখো আমাদের এই সি এক্স হরিজন্টাল ফোর্স এবং এ এক্স হরিজন্টাল ফোর্স ব্যতীত এই সিস্টেমটাতে আপাতত কোনো কি নাই, এই এ এবং সি পয়েন্টের সাপেক্ষে আপাতত হইতেছে কি, এই যে এফ দুইটা যে ফোর্স আছে F1 F2, এইখানে তাদের কোনো হরিজন্টাল ফোর্সের মান নেই, সেই জন্য হইতেছে কি ax প্লাস ay ইকুয়াল টু কি 0। বুঝতে পারছো? উপরে কয়েকটা কোশ্চেন ছিল। বলো। আচ্ছা ভাই, ওই উপরে ওখানে বিটা ওটা কি ফোর্স হিসেবে কাজ করতেছে না না নাকি এ বি বিটা সি এর? এটা একটা সংযোগ পয়েন্ট আর কি, যা হিঞ্জ এটাও একটা হিঞ্জ, বাট হইতেছে ধরো যে আমি দুইটা কাঠামো একটা আর দুইটা কাঠামো আলাদা আলাদা, তাহলে দুইটা কাঠামোকে যদি জোড়া লাগাই তাহলে কি একটা আলাদা একটা হিঞ্জের মতো অবস্থা তৈরি হবে না, এটা মূলত হিঞ্জ আর কি। এখানে কোশ্চেনে বলছে দেখো এটা আর্টস এটা এবং হচ্ছে 3টি হিঞ্জ, মানে কি বি পয়েন্টটাও হিঞ্জ, হিঞ্জ না হলে এই যে দেখো এখানে সামেশন অফ হরিজন্টাল এবং সামেশন অফ ভার্টিক্যাল বি দুইটা মান কিন্তু আসতো না, বুঝছো, যে কারণে এটা একটা হিঞ্জ, আর এখানে তো বলেই দিছে আমরা ওইটাকে কনসিডার করতেছি না, আমরা ওটাকে পরে কনসিডার করতেছি ভাইয়া। আচ্ছা, ওইটা যদি হিন্স আর কি হয়, তাহলে আমরা যখন সামেশন অফ এম এ বের করলাম তখন ওইটার ইয়েটা কি আমাদের লাগবে না, মানে ওইটা কি মোমেন্টে ধরা লাগবে না? যেমন F1টা ধরি নাই, F1 এর মান তো 0, ওটা ধরলে কি আর না ধরলে কি হুম 0 আসবে। হিঞ্জ বিটা হিঞ্জে মোমেন্ট কি, হিঞ্জে মোমেন্ট 0। হ্যাঁ আমরা জানি না, হিঞ্জের মোমেন্ট, আচ্ছা ঠিক আছে। দেখো কোনটা হিঞ্জ না, হিঞ্জে কোন কোন ফোর্স আছে দেখো, হুম হরিজন্টাল আর ভার্টিক্যাল না, হুম এখানে তো আর হুম ইয়া নাই, মোমেন্ট নাই, তাইলে যেটা নাই সেটা কি, হুম যেটা মান নাই সেটা কি জিরো, জিরো না। আশা করি তুমি বুঝছো আর কি, জি। তোমার কোশ্চেন ক্লিয়ার হয়েছে। এবার দেখো এবার এইখানে আরেকটা কথা লিখতে হবে, এই যে যখন যখন লিখলাম যে এ এবং সি বিবেচনা করে পাই, এইখানে তুমি এবার বলবা যে এ পয়েন্ট বা এ হিঞ্জ এবং বি পয়েন্ট বা বি হিঞ্জ বিবেচনা করে পাই। তাহলে বিবেচনা করলে দেখো, বিবেচনা যদি আমরা করি তাহলে কি আমাদের এইখানে প্রথমে সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স নিলাম, তো সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স যদি আমরা নেই, তাহলে সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স নিলে কি কি মান পাবো দেখো, এ ওয়াই এর একটা মান পাবো এবং হচ্ছে বি ওয়াই এর একটা মান পাবো, এই যে সেটাই এ ওয়াই প্লাস বি ওয়াই ইকুয়াল টু 0। কারণ কি এই
এ পয়েন্ট এবং বি পয়েন্টের মধ্যে শুধুমাত্র একটা ফোর্স পড়ছে, সেটা হইতেছে F1, আর F1 এর মান কি দেওয়া ছিল, 0 দেওয়া ছিল। সেই কারণে হইতেছে AY প্লাস BY ইজ ইকুয়াল টু 0। এখন তাহলে কি যে AY সমান সমান BY লিখতে পারতাম যদি এখানে মাইনাস থাকতো। তাহলে আমাদের আপাতত প্রয়োজন হইতেছে কি, যেহেতু অলরেডি আমরা AY এর মান পাইছি, AY এর মান কত, 16,666.7 পাউন্ড, সেটাই আর কি লিখছি যে BY কে যদি রাখি তো AY কে ডান পক্ষে পার করে দিলে তাহলে BY ইজ ইকুয়াল টু কি হবে, মাইনাস AY, আর AY এর মানটাই হইতেছে কত, 16,666.7 পাউন্ড। অর্থাৎ শেষে আমরা BY এর মানটা পাইলাম মাইনাস 16,666.7 পাউন্ড। বুঝতে পারছো? হুম। এরপরে তাহলে কি এ পয়েন্ট এবং বি পয়েন্টের এবার আমরা হরিজন্টাল ফোর্স নেব, অর্থাৎ এই আগের মতো করে নিব। তাহলে এক্স পাবো, বি এক্স পাবো। এখানেও দেখো এক্স, এ এবং বি এই দুইটা পয়েন্টের সামেশন অফ হরিজন্টাল কোনো মার্স ছিল না, সেজন্য হইতেছে এ ও এক্স প্লাস বিওয়াই বি এক্স ইকুয়াল টু 0। তাহলে এখানে আবার আমরা কি জানি যে এই যে বি এক্স এর মান, দেখো বি এক্স এর মান এখানে হইতেছে আমরা এখনো বের করে নিই। বের করবো কিভাবে, দেখো এটা হইতেছে পরের স্টেপ, তার আগের একটা স্টেপ আছে, সেইটা স্টেপ হইতেছে যদি সামেশন অফ এম এ, হ্যাঁ সামেশন অফ এম এ তে আমরা কি 0 ধরি, তাহলে 0 ধরাতে আমাদের কোনটা কোনটা ফোর্স থাকবে, দেখো হ্যাঁ হ্যাঁ, আরেকবার বলি। সামেশন অফ এম এ, সামেশন। হ্যাঁ এই পয়েন্টের ক্ষেত্রে মানে এ এবং আর বি পয়েন্টের যখন আমরা বিবেচনা করব, কি কি এ আর বি, বুঝছো? তাহলে এ আর বি যদি বিবেচনা করি, তাহলে দেখো এই যে বি কে যদি সোজা পিছন দিকে বর্ধিত করি, তাহলে বলতো এই যে 30-এর মাথায় এসে লাগবে না? হ্যাঁ, 30-এ যদি মাথায় এসে লাগে, তাহলে দেখো এ পয়েন্টের সাপেক্ষে, এ পয়েন্টের সাপেক্ষে এই যে বি এক্স, তাহলে কি এই দিক দিয়ে যদি বাড়াই আমি, অর্থাৎ দেখো এই bx কে যদি ঠিক এই বরাবর নিয়ে আসি, তাহলে এটা হইতেছে আমাদের bx এর মান, এবং ay এর মানটাকে যদি আমি ay এর মানটা লাগবে না, আচ্ছা এই যে by এর মানটা, হ্যাঁ by এর মানটাকে ঠিক সোজা যদি নিচের দিকে বর্ধিত করি, অর্থাৎ এটাকে যদি আমি by চিন্তা করি, তাহলে এই এ পয়েন্টের সাপেক্ষে দেখো এটার একটা দূরত্ব আছে, এই দূরত্ব কত, দেখো বি পয়েন্ট পর্যন্ত, এ থেকে বি পয়েন্ট পর্যন্ত কত দূরত্ব ছিল, ব্যাসার্ধ 30 ছিল, সেই 30, কারণ ব্যাস ছিল আমাদের 60, তাহলে ব্যাসার্ধ হচ্ছে কত, 30। ঠিক আছে ভাই? তাহলে এটাকে সুন্দর করে হ্যাঁ। এইভাবে, হ্যাঁ আঁকি এইভাবে, দেখো এটা হচ্ছে bx আর তার দূরত্ব হচ্ছে 30, আর এইখান থেকে এই পয়েন্টের দূরত্ব হচ্ছে 30, তারও ফোর্সটা দেওয়া আছে by এইদিকে। তাহলে দেখো এইখানে যদি এই এ পয়েন্টে যদি আমরা মোমেন্ট নেই, সেটাই নিচে এ পয়েন্টের মোমেন্ট নেই, তাহলে কি পজিটিভ দিকে মানে ক্লকওয়াইজ দিকে পজিটিভ, তাহলে এই এই বি ওয়াইটে এরা প্রথমে নিছে, তার নেই আমরা বি এক্সটা নিছি, তাহলে বল কত বি এক্স, লম্ব দূরত্ব কত 30, তাহলে এটা কি ঘড়ির কাঁটার দিকে, সেই জন্য পজিটিভ। এবার বি ওয়াই যে মানটা আছে 30 লম্ব দূরত্ব, সেটা কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাহলে মাইনাস কত হবে, বি ওয়াই ইন্টু 30 ইজ ইকুয়াল টু কত লিখতে পারি আমরা, 0 লিখতে পারি। তাহলে এখন কি বি এক্স ইন্টু 30 মাইনাসকে ওইদিকে নিয়ে গেলে কি বি ওয়াই ইন্টু 30, তাহলে কি সমান সমানের এদিকে 30 আর এদিকে 30 কি কাটা যায়, তাহলে বি এক্স ইকুয়াল টু কি বি ওয়াই হইল সমান। তাহলে বি এক্স আর বি ওয়াই যদি সমান হয়, তাহলে আমাদের কাজ হলো কি, দেখো বি এক্স বি ওয়াই সমান হলে আমাদের এইখানে মান এখন আমাদের আর কি ইনপুট করতে হবে। তাহলে মানটা কত, দেখো bx by যদি সমান হয়, এই যে by এর মানটা কত, মাইনাস
16,666.7, ঠিক এইটাই মানটা এখানে বসাই দিলাম, মাইনাস 16,666.7 পাউন্ড। ঠিক সেটাই এই জায়গায় এসে কাজে লাগছে আর কি। এই এই সামেশন অফ হরিজন্টাল ফোর্স এই পর্যন্ত আমরা আটকাইছিলাম না, যে বিএক্স এর তো মানটা নেই। আমরা এই যে বিএক্স এর মানটা যদি এইখানে ইনপুট করি, তাহলে এ এক্স এর মানটা, হ্যাঁ, এ এক্স এর মানটা পাবো। দেখো অলরেডি বিএক্স এর মানটা কি নেগেটিভ ছিল, এই যে নেগেটিভ ছিল, যেটা কি ছিল সমান সমানের বামে। তাহলে সমান সমানের ডানে আসলে কি এই নেগেটিভ চিহ্নটা কি পজিটিভ হয়ে যাবে, সেটাই হয়েছে 16,666.7। এইটাই হচ্ছে আমাদের এ এ ওয়াই এর এ এক্স এর মান। তারপর এখন দেখো, যদি আমরা সমীকরণ একের দিকে তাকাই, এই সমীকরণ একের দিকে তাকাই, তাহলে আমাদের কি এখানে এ এক্স এর যদি মানটা বসাই, তাহলে আমরা কি সি এক্স এর মানটা পাবো। তাহলে এ এক্স এর মান কত, 16,666.7, ওটাই এখানে এই যে ইকুয়েশনে আছে যে এ এক্স প্লাস সি এক্স ইজ ইকুয়াল টু 0। তাহলে আমাদের লাগবে সি এক্স, তাহলে এ ওয়াই এ এক্সটা এদিকে আসবে এবং হচ্ছে বাম পক্ষ, মানে বাম পক্ষ থেকে সমান সমান দিকে আসবে, তাই মাইনাস। বাস আমরা মান এ ওয়াই এ এক্স এর মানটা বসে দিলাম 16,666 মাইনাস 16,666.7। এই হলো আমাদের অ্যান্সার। অর্থাৎ এইখানে উপাংশগুলোর মান যে চাইছিল, সি এক্স এর মান চাইছিল, তারপর কি সি ওয়াই এর মান চাইছিল, তারপর এ ওয়াই এর মান চাইছিল, এবং হচ্ছে এ এক্স এর মান চাইছিল, তারপরে বি ওয়াই এর মান চাইছিল, এবং হচ্ছে আর একটা ছিল বি এক্স এর মান চাইছিল। অলরেডি সব উপাংশ আমাদের বের করা শেষ, অর্থাৎ অ্যান্সার। ম্যাথটা কি হুম, বুঝতে পারছো? সবই ঠিক আছে ভাইয়া, কিন্তু ওই মাইনাস মানের ব্যাখ্যাগুলো কি? মাইনাস আসলো বি পয়েন্টে দুইটা মানে মাইনাস, আর হচ্ছে সি পয়েন্টে একটা মান মাইনাস। দেখো, মাইনাস বলতে মূলত বোঝাচ্ছে যে তুমি এই দিকে পজিটিভ ধরছো, কিন্তু অঙ্ক করে দেখা গেছে এই দিকে পজিটিভ হবে। তোমার মতের কি বিপরীত হয়েছে না? ও, হ্যাঁ তোমার এটা মতে, বলছিলে মনে হয় এটা। হ্যাঁ তোমার মতের যখন বিপরীত হবে সেটাই তো নেগেটিভ। অর্থাৎ তুমি যাকে দেখতে পাও না সেই তো খারাপ, নাকি সে ভালো? হুম। সেটাই মূলত ঘটনা। আমরা ধরছিলাম এই দিকে পজিটিভ, এই যে দেখো আমরা ধরছিলাম এই দিকে পজিটিভ, কিন্তু উত্তরটা বেড়াইছে, মানে দেখা গেছে যেখানে এই দিকে পজিটিভ ধরছি, দেখো এ এ এ এক্স এর মানটাও পজিটিভ ওই দিকেই আছে। ভালো করে বোঝাচ্ছি, দেখো এইখানে আমরা সামেশন অফ এফ এক্স কোন দিকে পজিটিভ ধরছি, ডান দিকে পজিটিভ ধরছি, তাই তো? ঠিক হুম। এই এ এক্স এর মানটাও ঠিক ডান দিক বরাবরই কাজ করছে। দেখো এই যে দেখো, এই যে উপরে দেখো তো এক্স ডান দিক বরাবর কাজ করছে না? আমরা যেদিকে হুম। ফোর্সটা ধরছি প্রকৃতপক্ষে ওইটা ওই দিকে কাজ করছে, যে কারণে মূলত হইতেছে আমরা পজিটিভ ধরছি। এখন কথা হলো ভাই, এই যে বি এক্স আর বি ওয়াই আবার নেগেটিভ হলো কেন? তাহলে আসলে তাদের প্রকৃত চিত্রটা কেমন? তাদের প্রকৃত চিত্র দেখো, তাদের প্রকৃত চিত্র হইতেছে এ এক্সটা ছিল ডান দিকে, ঠিক যেহেতু নেগেটিভ মানে কি প্রকৃতপক্ষে এই জিনিসটা ঠিক বাম দিকে ছিল, বুঝছো? অর্থাৎ এক্স প্রাইম বরাবর ছিল, এই দিক বরাবর ছিল। আর বি ওয়াইটা যেহেতু নেগেটিভ, সেহেতু হচ্ছে এই মানটা বি ওয়াইটা উপরের দিকে না হয়, মানটা হয়তো মূলত বি ওয়াইটা নিচের দিকে। এখন যদি আমি সেটা তোমার এঁকে দেখাই, তাহলে দাঁড়াবে, তাহলে দাঁড়াচ্ছে জিনিসটা এই বি পয়েন্টটা এই দিকে হইতো বি ওয়াই, আর এই দিকে হইতো বি এক্স। এই হইতো মূলত ঘটনা, অর্থাৎ এই দিকে হইতো বি এক্স এর মান, আর এই দিকে হইতো বি ওয়াই এর মান। এখন বুঝতে পারছো মূলত চিত্রটা কেমন হইতো? হুম। মানে ধরাটা আর কি আমাদের, মানে ওদের সাপেক্ষে আমরা যেভাবে ধরছি সেটা হচ্ছে উল্টা, যে কারণে নেগেটিভ মান দিয়েছি, এতটুকু। পরের হুম। ম্যাথে গেলাম ভাই, হ্যাঁ। তো দেখো পরের ম্যাথের ম্যাথটা পড়া শুরু করো।
কি বলছে একটি দেখো। দ্বন্দ্ব এ বি সমান প্রস্থে বৃত্ত যা একটি পিন জয়েন্ট ও একটি মসৃণ তলের উপর আছে। যদি এই দ্বন্দ্বের ওজন এত হয় তবে তা দিয়ে প্রতিক্রিয়া বল নির্ণয় করো। ওকে, এ বি প্রদর্শিত হয়েছে, যা একটি পিন জয়েন্ট ও মসৃণ তলে আছে। এই দ্বন্দ্ব এ বি সমান বুঝছো? তাইলে এবি একটি দ্বন্দ্ব, এবি দ্বন্দ্ব, এবি সমান প্রস্থের বিশিষ্ট একটি, অর্থাৎ এই এ এবং বি তাদের কি প্রস্থটা সমান। মানে কি জানো, মানে হুম পাত যদি ধর একটা পাত হইলে একটা রডের যেমন সব দিকে সমান থাকে, সেটাই বলতেছে যে প্রস্থচ্ছেদ মানে কিন্তু এরিয়া। ঠিক আছে, তো দণ্ড ধর রডে ধরলাম একটা, যে রডটা ডায়াটা সমান, সেটাই বলছে পিন জয়েন্ট দ্বারা। এইখানে কিন্তু কুলু আছে, বুঝছো? মানে ট্রিক্স গুলো এখানে বুঝতে হবে যে পিন জয়েন্ট এবং একটি মসৃণ তলের উপর আছে, তাহলে একটা হইলো পিন জয়েন্ট। এখন দেখো এই এ পিন জয়েন্ট নাকি বি পিন জয়েন্ট? বি। হ্যাঁ বি। যদি পিন জয়েন্ট হয় বলো তো পিন জয়েন্টে কয়টা রিঅ্যাকশন থাকে? পিন জয়েন্টে তো রিয়াকশন হচ্ছে দুইটা থাকে কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হিঞ্জ বা পিনজে, পিন, পিনে। হ্যাঁ সেটা তো হিংসের হ্যাঁ মধ্যে তো পিন। হ্যাঁ, তাহলে এই যে দেখো, তাহলে একটা উপরের বরাবর থাকবে, একটা কি নিচ বরাবর থাকবে, এদিকে থাকতে পারে অথবা হুম এই বরাবর থাকতে পারে এদিকে। তো এরা কি ধরছে, একটা উপরে ধরছে একটা নিচে ধরছে। তাহলে রিয়াকশন বি পয়েন্ট, এগুলো বোঝো, এগুলো কি বলছে যে রিয়াকশন বি পয়েন্ট কোন হুম বরাবর, ভার্টিক্যাল বরাবর। আরেকটা হুম রিয়াকশন বি পয়েন্ট হরিজেন্টাল বরাবর। হুম তাহলে গেল। হুম তারপর আমাদের এই ওজনটা দিয়েছে কত, 100 পাউন্ড। ঠিক আছে, হুম সমস্যা নেই। হুম আর এই থিটাটা 30 ডিগ্রি। হুম তাইলে এখন আমরা অঙ্ক করার ক্ষেত্রে আসলে কি করব, দেখো অঙ্ক করার ক্ষেত্রে এই যে আমাদের 30 ডিগ্রি দিছে, তাহলে আমরা কি এটা সমান্তরাল একটা রেখা টানতে পারি? তাহলে সমান্তরালে যদি টানি, তাহলে দেখো এটারও মান কত, 30 ডিগ্রি, হয় কি না? হুম যদি হুম হয়, তাহলে দেখো এই বরাবর, মানে এটা যদি তল হয়, তার রিয়াকশন মানে কি, এই এটা এই রডটা এই মসৃণ তলে যে আছে, মনে করো তুমি এইটা একটা তল, এখানে একটা পা দিলা। আচ্ছা বলো তো পাটা ততক্ষণ পর্যন্ত স্থির থাকবে যতক্ষণ পর্যন্ত রিয়াকশন ফোর্স আসবে। যদি রিয়াকশন না থাকে, হুম তাহলে কি ওইখানে ওইখানে তোমার পা থাকবে? কাদায় কেন তোমার পা তলিয়ে যায়? কারণ সেখানে কোনো রিয়াকশন নেই। ঠিক এই জায়গাটা একটা কি হবে, রিয়াকশন হবে। বুঝছো ভাই? যদি হুম হুম এই পয়েন্টে রিয়াকশন হয়, তো রিয়াকশনটা কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি বরাবর হবে, তাই না? জি। তলের সাথে রিয়াকশন কি পারপেন্ডিকুলার না? তলের সাথে রিয়াকশন কি হুম পারপেন্ডিকুলার, 90 ডিগ্রি। 90 যদি হয়, তাহলে এই মানটা, টোটাল মানটা আমাদের 90 হবে। এই যে তলের সাথে টোটাল মান, অর্থাৎ এই মানটাও 90 ডিগ্রি হবে, এই মানটাও 90 ডিগ্রি হবে। এখন দেখো অলরেডি আমরা কি এই মানটা 30 ডিগ্রি জানি, তাহলে বাকি মানটা কত হবে, 60। হুম এইরকম সিগনো আছে, রিয়াকশনটা দিলাম, আগেই ছিল এই মানটা 30। টোটাল যদি এটা 90 হয়, এটা 30 হলে বাকি কত, 60। তাহলে রিয়াকশন হুম কার, এ পয়েন্টের রিয়াকশন কত, 60 ডিগ্রি। তলের সাথে এই জিনিসটার সাথে মূলত হইতেছে কি এখানে, এখন আমি লিখতে পারি খুব ইজিলি যে এই রিয়াকশনের মান এই তলের সাথে কত ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে দেখো এইখানে রিয়াকশন আর এ, প্রবলেমটা হলো এইখানে যে 60 লিখছে, এই 60টা হইতেছে 30, এটা ভুল লিখছে। তাহলে এইখানে কত হবে, 60 ডিগ্রি। তাহলে হুম এইটাই হলো তো মূলত প্রধান কাজ, যে হইতেছে যে রিয়াকশন মানে কোনটা বের করা। তা কোনটা বের করা, যে 60 ডিগ্রি কেমন করে হলো, সেটা তো বুঝতে পারছো। হুম এখন দেখো, সমস্যা নেই করা যাবে। যদি দেখো তাহলে আর এর কি একটা ভার্টিক্যাল মান থাকবে, একটা হরিজেন্টাল মান থাকবে, তাই তো? হুম
তাহলে দেখো হুম এই পর্যন্ত টোটাল দূরত্ব আবার কত দেওয়া আছে, ওই এ পয়েন্ট থেকে তোমার হইতেছে কত ডাব্লিউ পর্যন্ত টোটাল দূরত্ব দেখো কত দেওয়া আছে, হিসেব অনুযায়ী তো 5 5। তারপরে তোমার যে এই এই ডাব্লিউ থেকে 3। আবার বি পর্যন্ত 3, এটা হলো 5, ওটা হুম হলো 3। আবার এই পয়েন্ট থেকে এই দূরত্ব কত দেওয়া আছে, 2, তাই তো? হুম হুম তাহলে এখন ওই যেটা দেওয়া থাক সমস্যা নাই, এখন আমাদের যেটা কাজ হলো সেটা হলো যে আমাদের এই যে 4 মিনিট আছে, হ্যাঁ 4 মিনিট পর কিন্তু আবার অটো কেটে যাবে, তুমি আবার সেটা কি করবা, 4 মিনিট পরে ওইটা আবার লগ ইন দিবা। আচ্ছা এবার ঠিক আছে। হ্যাঁ এবার দেখো আমরা এবার হইতেছে ম্যাথটা করা শুরু করব। এখন দেখো যে যে কোনো জায়গায় তো অবশ্যই আমাদের এই ডাব্লিউর মানটা অলরেডি জানা আছে, তাই ডাব্লিউর মান জানা, তারপরে আর কিছু মান জানা, দেখো ডাব্লিউর মান জানা, বাট হচ্ছে আর কোথাও কোনো মান জানা আছে আমাদের কি? হ্যাঁ হ্যাঁ। ডাব্লিউর মান ছাড়া আর কোথাও ডাব্লিউ কোনো মান জানা আছে? ডাব্লিউর মান আর জানা, তো কিছু নাই। হ্যাঁ এই যে আর এর মান অজানা, আর এই যে বি পয়েন্টের যে রিয়াকশন গুলো সেইখানে মান অজানা। তাহলে আমাদের কাজ হবে এমন একটা জায়গায় মান মানে মোমেন্ট নেয়া যাতে কি বিপরীত মানটা পাওয়া যায়। দেখো যদি আমি এ পয়েন্টে মোমেন্ট নেই তাহলে কি এই বি পয়েন্টের একটা ভার্টিক্যাল উপাংশ থাকবে, একটা হরিজেন্টাল উপাংশ থাকবে। তখন সমস্যা হলো কি এই এই এ পয়েন্টে মোমেন্ট নিলে তখন আমাদের দুইটা অজানা থাকবে। এই কারণে আমরা ঠিক সেই জায়গায় যে হিঞ্চের জায়গাটায় কি নিব, মোমেন্ট নিব। তাহলে এই জায়গাটা যদি আমি মোমেন্ট নিই, ঠিক আছে এই জায়গাটা আমি মোমেন্ট নিলাম, তাহলে মোমেন্ট নিলে ঠিক সোজা এদিকে আসো, তাহলে কত দূরত্ব, 3, অর্থাৎ ওজন হুম বি থেকে ওজন পর্যন্ত দূরত্ব কত, 3 না? হুম 3। হুম। এখন জিনিসটা বি পয়েন্টের সাপেক্ষে ঘুরতে চেষ্টা করতেছি ক্লকওয়াইজ নাকি এন্টি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার বিপরীত কোনটা দিকে কোন? ঘোর, এই ডাব্লিউটা। ডাব্লিউটা? হ্যাঁ ডাব্লিউ তো নিচের দিকে হলে তো ওটা হ্যাঁ মাইনাস হবে, হ্যাঁ তাই হ্যাঁ না? হ্যাঁ এটা ইয়া। হ্যাঁ এই জায়গাটায় হবে -100 × 3, ঠিক আছে? এখানে একটা তুমি কি নেগেটিভ ভুল হবে, দেখতে? হ্যাঁ বইয়ে ভুল আছে, -100 × 3। তারপরে দেখো এখন এই এ পয়েন্টের সাপেক্ষে তাই সোজা উপরে ওঠো, তাহলে 3 ডিস্টেন্স, তারপরে 5 ডিস্টেন্স, তাই টোটাল দূরত্ব কত, 3 আর 2, 5 আর 3 কত হয়, 8 নাকি? আট। হ্যাঁ হুম 8। তাহলে 8 হইলে দেখো এই যে আর এর কয়টা উপাংশ আছে, দুইটা উপাংশ, তাহলে আর এর দুইটা। একটা ভার্টিক্যাল উপাংশটা কি সোজা উপর বরাবর কাজ করবে না? হুম হ্যাঁ উপর বরাবর কাজ করলে আর এর সাইন কত, 60 ডিগ্রি হবে। এই যে দেখো আর এর সাইন হুম 60 ডিগ্রি। এখন এটা হুম যদি উপাংশ উলম্ব বরাবর হয় তাহলে এই পয়েন্টের সাপেক্ষে কি ওই বি পয়েন্ট পর্যন্ত কত, এই যে 5 আর দূরত্ব 3, তাহলে 5 আর 3 8। আর বি পয়েন্টের সাপেক্ষে এই বি পয়েন্টের সাপেক্ষে এই জিনিসটা কি এই বরাবর, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার দিকে, তাহলে কি পজিটিভ, এই জন্য হচ্ছে পজিটিভ। আর এ গুণন সাইন 60 গুণন হচ্ছে 8। আর একটা মান আছে সেটা কি আর এক্স, ঠিক আছে না? আর এক্স এই মানটা দেখো, তো আর এক্স এর মানটা কি সোজা এই বরাবর কাজ করবে, অর্থাৎ এই উপাংশটা একটা যদি ভার্টিক্যাল এই বরাবর কাজ করে, ঠিক হরিজন্টালটা কি এর গা বরাবর কাজ করবে। গা বরাবর যদি কাজ করে দেখো এই বরাবর চলে যাইতে যায়, তাহলে কি এইখানে ছিল বি পয়েন্ট, ঠিক তার 2 ফিট উপর থেকে কাজ করতেছে। এখন কাজ করতেছে এই বি পয়েন্টের সাপেক্ষে 2 ফিট যদি উপরে কাজ করে সেটা কি পজিটিভ কাজ করবে। তাহলে আমাদের হইতেছে পজিটিভ যদি কাজ করে সেটা হইতেছে কি যে পজিটিভ কাজ করলে দেখো আর এ গুণন হচ্ছে cos 60 ডিগ্রি গুণন হইতেছে 2। নীরব শুনতেছো? হ্যালো?
হ্যালো। হ্যাঁ। হ্যাঁ ভাই, আমার কারেন্ট গেছে তো, আর ও, এটা বন্ধ হয়ে গেছে। কারেন্ট গেছিল, এদিকে আবার টাইমটাও শেষ হয়েছিল। ও, উঠিয়েছে না, ভাঙাই দিই, খুব ঝামেলা করতেছে কারেন্ট। পৃথিবী এমনই, তোমার জন্য কখনোই রেডি থাকবে না। হুম। বাংলাদেশে ভাই থাকার ইচ্ছে করে আছে ভাই, ভাবতেছি পড়াশোনা করে টোরে টাকা পয়সা তো আমি বিদেশ চলে যাবো। বিদেশ যাওয়া তো সহজ। তো সেটাই ভাই, দেশে থাই কি হবে, আমি আচ্ছা তো ভাই দেখ। দেশের অবস্থা দিন দিন যত দেখতেছি। হ্যাঁ, দেখা যাচ্ছে তো দাঁড়ান না? ভাই, ডাক্তারটা লাগিয়ে দিই। আর দেখা যাচ্ছে গেরাউটটা হয় কিনা। রেডি? দাঁড়ান ভাই, আর একটু দেখে ইউপিএস লাগাইলাম তো, ওয়াইফাই চলবে। হ্যালো। জি ভাই, রেডি। আচ্ছা দেখো, তাহলে কি আমাদের এই যে উপাংশ কয়টা ছিল, দুইটা না? তাহলে এই যে হুম আর এক্স এর উপাংশটা কি, এই যে আর ওয়াই এর উপাংশ যদি এই দিক বরাবর যায়, তাহলে আর এক্স এর উপাংশ কি এই দিক ঠিক বরাবর চলে যাবে। আর হুম এক্স এর উপাংশ যদি এই বি পয়েন্টের সাপেক্ষে দেখো, তাহলে এই পয়েন্টের দূরত্ব কত ছিল, মাত্র 2। অথবা তুমি হুম ঠিক সোজা বরাবর এখানে 2 দিয়ে এই যে আর এক্সটা এদিকে চলে গেছে, তাহলে কি এখানে একটা মোমেন্ট তৈরি হয়েছে না? তাহলে দেখো এটা কি পজিটিভ মোমেন্ট, হুম এই পয়েন্টের সাথে পজিটিভ, সেটাই আর কি। তাহলে যে আর এ cos 60 ডিগ্রি গুণন হচ্ছে 2, সেটাই। তাহলে যে আর এর মানটা এখান থেকে আমরা পাবো। হুম। আট, আচ্ছা, আট নিল না ওখানে, তাহলে দুই। আরেকবার একটু বলেন তো, আট কিভাবে আসলো? 8 ছিল, এইখানে ছিল 3, আর এইখানে ছিল 5। ও হ্যাঁ, সরি সরি, সেটা আমি ভাবছিলাম ভার্টিক্যাল, নয়। ভার্টিক্যাল ফোর্সেরটা 5 আর 3 8। আর হরিজেন্টাল ফোর্স কি সোজায় চলে গেছে, এই যে দেখো হুম সোজায় চলে গেছে। আর কি দূরত্ব ছিল কত, 2। তাহলে এটা এই হুম রকমের এই লম্ব এই 2 নিলাম, আর এই ফোর্সটা এদিকে বার করে দিলাম, তাহলে যে 2। তাহলে কি এই পয়েন্টের সাপেক্ষে এটা কি পজিটিভ কোলক, পজিটিভ না, হুম কোলোকোয়াইজ পজিটিভ, সেই হুম জন্য পজিটিভ, এই পজিটিভ এটা। তাহলে কি আর এর মানটা পাইলাম। এখন দেখো আর এর যদি মান পাই, তাহলে তো আমাদের কাজই শেষ। কাজ শেষ কিভাবে দেখো, তাহলে আমাদের কি, আমাদের ভার্টিক্যাল দুইটা মান, এই যে এইখানে একটা ভার্টিক্যাল মান আছে, হুম তারপর কি হুম আর একটা ভার্টিক্যাল মান আছে কোথায়, এইখানে একটা ভার্টিক্যাল মান আছে। আর আর ভি, আর ভিবি, আর বিভি অর্থাৎ আর এর বি পয়েন্টে ভার্টিক্যাল, সেটাই এই যে মানটা দেখো। আর এর হচ্ছে কি আর এ, তা আর এর মান কত, তোমার 37.83। তার কি এই যে এই উপাংশটা ভার্টিক্যাল উপাংশ, এটা কি সাইন 60 ডিগ্রি, সেই সাইন 60 ডিগ্রি। তারপরে কি ওজন কত, নিচের দিকে 100, সেই নিচের দিকে 100। আবার কি আরবি উপরের দিকে, আরবিটা যদি উপরের দিকে, তাহলে উপরের দিকে কি পজিটিভ ধরছি, সেই আরবি। হুম। তাহলে কি এখান থেকে আর ভিভি পাইলাম। ঠিক ওইভাবে এখন কি সামেশন অফ হরিজেন্টাল ফোর্স যদি নেই, তাহলে সামেশন অফ হরিজেন্টাল ফোর্স যদি নেই, তাহলে দেখো এই যে তখনকার এই যে দুইটা ফোর্স ছিল না এখানে, এইখানে একটা হরিজেন্টাল ফোর্স ছিল, সেই হরিজেন্টাল ফোর্সটা পাবো। আর এইখানে হরিজেন্টাল ফোর্সটা পাবো, আর বি এইচ এর জায়গায়, আর কি এই যে আর এ এক্স এর জায়গায়, সেটাই। তো আর এ এক্স এর মান কত ছিল, 37.83, cos 60 ডিগ্রি ছিল কোন দিকে, এইদিকে।
আর আর বিএইচটা কোন দিকে, বিপরীত দিকে, তাই মাইনাস। তাহলে আর বিএইচ পাইলাম। এখন কি দেখো, বি পয়েন্টে একটা একটা হরিজেন্টাল বেড়েছে, একটা ভার্টিক্যাল বেড়েছে, তাহলে কি তার লব্ধি বের করব, বের করে অ্যান্সার শেষ। আচ্ছা ভাই, আগের অঙ্কটা যদি বলতো যে এক্স ওয়াই এর উপাংশ না বের করে বলতো যে শুধু এবিসি এর প্রতিক্রিয়া বল নির্ণয় করতো, তখন কি যে এক্সট্রা ভাবে এই যে ধরেন হ্যাঁ হ্যাঁ এ হ্যাঁ ওয়াই হ্যাঁ লব্ধি করা হতো না? হ্যাঁ, এখানেও যদি উপাংশ বলতো তাহলে যে এটা আর এক্স হইতো, এটা আর ওয়াই হইতো। এখন হুম এখানে যেহেতু কি প্রতিক্রিয়া বলতে, প্রতিক্রিয়া শব্দটা কি বি পয়েন্টের প্রতিক্রিয়া, এটা প্রতিক্রিয়া শব্দটা কি একটা পয়েন্টকে বোঝায় এবং একটা কাজকে বোঝায়, হুম হুম তাই লব্ধি হুম বের করতে হবে। পরের অঙ্ক। হুম, এটা তো করা করা লাগতেছে না। হ্যাঁ, দেখো এখন কয়টা বাজে, আমাদের তো 1 ঘন্টা টাইম দেওয়া আছে ওখানে সেট আপ করে। আচ্ছা গেলে আল্লাহ আমরা, ভরসা করে চালাই। আচ্ছা হোক, সমস্যা নাই। দেখো এটার পরে এই যে অঙ্ক আছে অবশ্য, এগুলো অঙ্ক পাবা আর কি, ওই অঙ্কগুলো মেন থিওরাম, মানে এই অঙ্কটাও সোজা, ওটা দেখাই দেবো, বাট এই অঙ্কটা একটু দেখো, এই অঙ্ক একটু কাজ আছে তো, সেটাই দেখাচ্ছি। চিত্রগুলো দেখলে হয় কেমন কেমন লাগে। আর এগুলা হচ্ছে অনেক আপডেট লেভেলের ম্যাথ, বুঝছো, পড়ার পরীক্ষায়। ব্যাপার থাকলে তো আমি সব বইয়ে এখন দেখতে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ বইতে হ্যাঁ, আছে। তো দেখো অঙ্কটা পড়ো ভাই। হ্যাঁ, তাহলে দেখো একটি মেশিনের ক্রাক লিভারের উপরে চিত্রানুযায়ী বলগুলো কাজ করছে। লিভারটি বি বিন্দুতে কবজা দ্বারা আটকানো। তাহলে বি পয়েন্টে কি কবজা দ্বারা আটকানো, তাহলে কবজা বলতে কি এটা তো বলতো। পয়েন্টের মতো লাগে। হ্যাঁ, কবজা বলতে কি বলতো, এখানে কি আছে, এখানে কিন্তু হিঞ্জ আছে, কবজা কিন্তু হিঞ্জ একটা, ঠিক আছে। তা ও, লিভারটির ওই সাপ, পয়েন্টটা দেখলেই কি আমি বুঝবো যে হিন্স, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে এটা তো কবজা হিঞ্জের সিম, পিন। হ্যাঁ হ্যাঁ, এটা তো হিঞ্জের সিম্বল বা পিনের সিম্বলই, ওই যে আহ, মানে একটা খাস কাটা থাকবে, হুম মানে এটা সাপোর্ট, হুম মানে শক্ত অংশ, হুম সেই জন্য খাস কাটা। আর একটা সুন্দর করে গোলের অর্ধ গোলক থাকবে অথবা গোলক থাকবে, তার মাঝে একটা যদি মানে এই যে এইরকম, বুঝছো তো, পয়েন্ট থাকে, তাহলে ওটা কিন্তু হিঞ্জ। তা হুম লিভারটির সাম্য অবস্থার জন্য পি বলের মান, তাহলে পি মান, এই যে পি মানটা বের করতে হবে এবং বি বিন্দুতে প্রতিক্রিয়া নির্ণয় করতে হবে, ঘর্ষণ বিবেচনা না করে, অর্থাৎ এখানে কোনো ঘর্ষণ বিবেচনা করব না। তো ঘর্ষণ বিবেচনা করলাম না, ঠিক আছে। তাহলে দেখো এখানে এ বির মান দেওয়া আছে কত, 12, অর্থাৎ এই এ বির মান দেওয়া আছে 12, আর বি সির মান দেওয়া আছে 15, তাহলে বি থেকে সির মান দেওয়া আছে কত, 15। এখন দেখো যদি হুম আমরা, এরা কি করছে, বি পয়েন্টে মোমেন্ট নিছে প্রথমেই, বি পয়েন্টে মোমেন্ট নিছে। দেখো যে বি পয়েন্টে মোমেন্ট নিয়ে কি কাজটা আসলে মূলত, এইখানে বি পয়েন্টে মোমেন্ট নিলে দেখো এর একটা হরিজেন্টাল একটা ভার্টিক্যাল কি উপাংশ ছিল, সেই উপাংশটা কি হুম মোমেন্ট নিলে জিরো হয়ে গেল। এইখানে জানা মান, এইখানে জানা মান, এইখানে শুধু একটা অজানা মান, এটাই ছিল আমাদের কাজ, তাদের কাজ আর কি মূলত। তাহলে দেখো এখন যদি ওইটা কাজ হয়ে থাকে, তাহলে এই জিনিসটাকে কি ফ্রি বডি ডায়াগ্রাম যদি আমরা অঙ্কন করতে চাই, তাহলে এখন এইখানে হইতেছে যে দূরত্ব লাগবে আমাদের। হ্যাঁ, ওইখানে কিছু কাজ করি আমরা, আমাদের কিছু কাজ করতে হবে। তাহলে দেখো এই বি পয়েন্টের সাপেক্ষে, হ্যাঁ, বি পয়েন্টের সাপেক্ষে এটা যদি বাড়াই, এটা যদি বাড়াই, হ্যাঁ, বেড়ে বাড়াই, যদি বাড়াই যদি নেই, তাহলে দেখো বিসি পয়েন্টের মান কত ছিল, 15, তাই তো। হুম তাই, তাহলে এইদিকে আবার কোণ দেওয়া আছে, তাহলে আমাদের লাগবে কোণ মান, হয় একটা লম্ব লাগবে, একটা লাগবে ভূমি। তাহলে দেখো এখানে আমরা cos থিটা, কবরে ভূত অনেক, তাহলে ভূমি মানটা পাবো। তাহলে দেখো, তাহলে cos 30 ডিগ্রি কবরে ভূত মানে এক্স নিলাম, অনেক কত, 15, এক্স এর মানটা বের করো, 15 cos 30 ডিগ্রি, তাহলে 15 cos 30 ডিগ্রি মান কত, আচ্ছা 15 cos 30 ডিগ্রি, 15 তাহলে তো ভূমির মানটা হইলো 15 cos 30 ডিগ্রি, তাহলে ভূমির মান কত পেলাম, 15 cos 30, তাই তো। এবার দাও, হুম এবার সাইন সাগরে লবণ, তাহলে ওয়াই অনেক কত, 15, তাহলে কি ওয়াই এর মানটা হলো 7.5, কারণ সাইন 30 ডিগ্রি মান হাফ, ওয়াই এর মানটা হলো 7.5। ওয়াই এর মান বলো তো কত, এটা না, এই হুম মানটা না 7.5 না, তাহলে দেখো হুম ওই মানটা, হুম তো ওই মানটা যদি 7.5 হয়, তাহলে এই 300 কে
দেখো এই যে 300-কে যদি আমি এই দিক বরাবর নিয়ে যাই তাহলে এটা 300, সেটার কি লম্ব দূরত্ব দেখো কত, তো বি পয়েন্টের সাপেক্ষে এই যে 7.5 না, হুম তাহলে কি একটা এইখানে মোমেন্ট নিলে কি এটা নেগেটিভ মোমেন্ট পাইলাম, হুম তারপর আর একটা, তাহলে এই যে বি পয়েন্টটাকে যদি আমি নিচের দিকে নামাই, তো নিচের দিকে নামাইলে কি হবে, দেখো তো এই যে 200 বল আর লম্ব দূরত্ব কত, এই যে ভূমি যেটা অর্থাৎ এই যে 15 cos 30, এটাই তো ভূমি, হুম তাই না, এটা বি পয়েন্ট, এটা এদিকে আসলাম যে 15 cos 30 উপরের দিকে দাও কত 200, বুঝছো? হুম হ্যাঁ, এখন এই দুইটার কাজ গেল, আর একটা কাজ আছে, সেটা হইতেছে যে এইখানে পি ফোর্স এর মানের কাজ। এখন পি ফোর্স এর মানের যদি কাজটা আমরা করতে যাই, তাহলে আমাদের কি করতে হবে, দেখো এই মানটা কত দেওয়া আছে 12, এই মানটা 12 দেওয়া আছে না, হুম তাহলে বলটা 12 দেওয়া আছে সেন্টিমিটার। এইখানে, তাহলে এখন কি করা যায় বলো? তো ভাই ওই ইয়া সূত্র অ্যাপ্লাই করতে হবে এখন, সেম টু সেম আগেরটা অঙ্কের মতোই। এটা এখানে কোণ দেওয়া আছে ভূমির হ্যাঁ, সাথে, তাহলে 12 cos 60 ডিগ্রি ইন্টু হচ্ছে পি, মানে বাকিটা আর কি মোমেন্ট যদি আমরা ধরে নিই যে মোমেন্ট বি সামেশন অফ 0, ওখান থেকেই করা যায়। এইখান থেকে হ্যাঁ, তাই না? কারণ এই যে সি এর তো মান দেওয়া আছে সব, খালি পি এর মান দেওয়া নাই, তো পি এর মানটা তো বের করা যায়। উম, এটা 12 sin এটা 60 ডিগ্রি নিচে, তো সাইন নিছে, হুম, এটা 12 sin 60 ডিগ্রি নিচে। কিন্তু কস হওয়ার কথা না। cos sin, তারপর -300 মাইনাস, তো বলো কি করা যায়, দেখি তোমার মাথায় কি বুদ্ধি আসে, আমার ভাই মাথা বলো না। এখানে। হুম 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 কিন্তু ভাই সাইন ধরছে যে ওটা তো কস হওয়ার কথা হিসেব অনুযায়ী, ভূমির সাথে কোন সাইন ধরছে, তাহলে আমরা কোসটা ইয়া করে দেই নাকি, যে এটা মনে কর কোন, এটা এটা এরকম করে দেওয়া যায়, কিরকম? বললাম এই যে এখানে যদি লম্ব ধরি, লম্ব ধরা যায় না, হুম হুম তাহলে দেখো এখানে ওটা লম্ব ধরলে, এখানে আসলে ওইভাবে না করে অঙ্কটা আলাদা ভাবে একটা পদ্ধতি আছে, পদ্ধতিটা হইলো যে দেখো এখানে এটা যদি 40 হয়, এই দ্বারা আমার একটু জানলা দিয়ে পানি আসতেছে, মোমেন্ট অফ পি ইকুয়াল 0, বৃষ্টি, পি ইন্টু 12 তাই। হুম, তাহলে কি আসতেছে এখানে, দেখো ভাই এটাকে যদি ধরেন লম্বটা যদি ওখানে থাকে, পি এর মানটাকে যদি আমি পাশাই নেই, হ্যাঁ, কারণ 12টা যেহেতু উপরের দিকে যদি ধরে নেই, পি এর মানটা যদি একটু, আমি এখানে দেখি ড্র করা যায় কিনা। আচ্ছা ড্র, তুমি বলো পি এর আমি মানটা, আসি। এই যে পি এর মানটা যদি এরকম পাশাই দেই ভাইয়া, হ্যাঁ, পি এর মানটা তো পাশাই দিলে এখানে কোণ কত ডিগ্রি উৎপন্ন হবে, এখানে এখানে হচ্ছে ভাইয়া কত ডিগ্রি হচ্ছে, এখানে হলো 40 আগেরটার মতো, তাহলে এখানে হচ্ছে ভাইয়া 60। ওই আপেক্ষে ভাইয়া মেবি ওরা ধরছে হলো 12, সাইন হচ্ছে 60, এটা হতে পারে, তাই না ভাইয়া? যদি দেখো এটাকে উপরের বাড়াই নি, এটা তুমি দেখো বিষয়টা হইতেছে, আমি তো জানি তোমার মাথায় কি আসতেছে, এটাই হচ্ছে কথা, বুঝছো? আমি তো জানি তাই না, এখন তোমার মাথায় কি আসতেছে এটাই তো বড় বিষয়। দেখো, আমার মাথায় ওই যে ওইটাই আসলে সাইন হলে, দেখো এইখানে এটাকে পাল্টাই দিলে। বিষয়টা হলো, এইখানে মূলত ঘটনাটা তো
আমরা কি তোমার কাছে চলে গেছে আমার নিয়ন্ত্রণ। এটা কি মিশাই দেওয়া? আর দাঁড়া, আমি মিশাই দিচ্ছি এটা। হ্যাঁ হ্যাঁ, ওটা তোমাকে মিশিয়ে দেওয়া লাগবে, কারণ হচ্ছে ওইটা আমার আমিও মিশে পাবো। হ্যাঁ, মিশাইছো না? হ্যাঁ। দেখো ওইখানে ঘটনাটা হইতেছে কোন ওই যে জায়গাটাতে আমরা যদি কোন ভূমির সাথে নেই সেটা কস না। হুম সেটাই, এই যে দেখো ভূমির সাথে এই মনটা, কিন্তু আমাদের তো লাগবে লম্ব দূরত্ব, তাই এইটা পারপেন্ডিকুলার হবে। বুঝছো কি? মানে অর্থাৎ হইলো। যদি, তারপর হ্যাঁ, যদি মনে করো এটা এই মানটা যদি ভূমির সাথে নেই 60, তাহলে হইতেছে কস। এই মানটাকে যদি আমি এই বরাবর নিই, অর্থাৎ ভূমি থেকে পারপেন্ডিকুলার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে করি, হুম তাহলে কি সেটা সাইন না? এটাই হইতেছে এই যে, হুম সাইন। হ্যাঁ, সেটাই মূলত হইতেছে এই যে দেখো আমরা তো, তারপরে হরিজেন্টালি নেওয়া যাবে না? না, আমরা তো এই বরাবর আসতেছি, এটা তো আমার দূরত্ব, তাই না? তার সাথে কি করতে হবে? লম্ব করতে হবে, লম্ব। তার সাথে লম্ব করতে হবে। আমাদের আছে এই রকম। আচ্ছা, আরেকবার একটু ক্লিয়ার করে দেন। ওই যে যখন আমি মোমেন্টটা নেব, হ্যাঁ, হুম, কোনো একটা বিন্দুতে, মোমেন্টটা নিলে এই যে দেখো, এই ওইটা যে কি দেখো, শুধু লম্ব? হ্যাঁ, আমি বলি দেখো, এইখানে এই পয়েন্ট থেকে আমরা এই পয়েন্ট এই বরাবর কি আসতেছি, তাই না? এই বরাবর হুম আসতেছি। আসার পরে কি এইখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করতে হবে না? এইরকম 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করতে হবে না? দেখো নব্বই হুম ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করতে হবে, কিন্তু ওইখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি না করে ওইখানে ভূমির সাথে কত ডিগ্রি কোণ দেওয়া আছে জানো? 60 ডিগ্রি কোণ দেওয়া আছে। এখন আমাদের তো আর ওটা এই, ঠিক আছে, বুঝতে হ্যাঁ পারছি যে উলম্বটা বের করতে গেলে সাইন আসবে। হ্যাঁ, তাহলে কিন্তু এই যে পি, আমার কথা হচ্ছে যে পি, মোমেন্টটা নিলে। হ্যাঁ হুম আচ্ছা দেখো দেখো পি তাহলে কি, এটা পি আগে, এটা কি হবে সেটা বলো। পি এটা সাইন কত হবে? 60 ডিগ্রি হবে, এটুকু তো বুঝছো? হুম হুম। তো হ্যাঁ হ্যাঁ, ওটুকু, ওটা ঠিক আছে। ওটুকু বুঝলে তো আমাদের আর এটা এখানে দেখো কাজ নাই। কেন কাজ নাই? দেখো, যে হইতেছে আমাদের তো এই পয়েন্টের সাপেক্ষে, এই পয়েন্টের সাপেক্ষে সোজা আসবে বল, মানে সরি দূরত্ব, তার সাথে, তার সাথে কি হবে? ফোর্স হবে, লম্ব। লম্ব দূরত্ব কম। হ্যাঁ, ও, এটাই তো বল, হরিজন্টাল আর ওটা লম্ব দূরত্ব, সেটা হইতেছে কাজ। সেটাই এখন দেখো, তাহলে, তাহলে হরিজন্টালি মারটা তাহলে শূন্য হয়ে যাবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, এখানে হরিজেন্টালের কোনো কাজ নাই, ওটা ভার্টিক্যাল মানটা নিয়ে কাজ করবো আমরা। আবার রাখতেছি হুম। দেখো, এই বরাবর সোজা আসছে, আসার পরে এটা কস ছিল, ওইটা কি হচ্ছে সাইন, তাহলে সাইন এলে সোজা হয়ে যাবে। তাহলে এখন দেখো এই জিনিসটা কি ঘড়ির কাঁটার দিকে ঘোরার চেষ্টা, তাই তো? হুম এই হুম জন্য দেখো এই যে সামেশন অফ এম বিন্দুতে মোমেন্ট নেছে, তারপরে কি পি গুণন 12 sin 60। তারপরে দেখো এই যে বি পয়েন্টের সাপেক্ষে 300 কত, এই যে 300, 300 কি নেগেটিভ দিকে না? 7.5 দূরত্ব, হুম আর 300 নেগেটিভ, এই জন্য দেখো এই যে 300 গুণন হতেছে কত? 15 sin 30, মানে যে 7.5, এটার মান 7.5। হুম তারপর হুম আর কি 200, এই যে 200 দেখো, এই যে 200 যেটা আছে, এই যে 200 যেটা লিখছিলাম, তাহলে এটাও কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে। এটা যদি আমাদের বি পয়েন্ট হয়, দূরত্ব কত? 15 cos 30, সেই দেখো এই যে 15 cos 30, আর কি বল কত? 200, সেই 200, এখন কি এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে, মাইনাস, ইকুয়াল টু কি 0, মানে এখান থেকে আমরা পির মানটা বের করব। এটা আরেকবার একটু বলেন তো। কোনটা? সি পয়েন্ট। পি পয়েন্ট, সি পয়েন্ট সি। সি। আচ্ছা দেখো, এই যে সি পয়েন্টে কয়টা অংশ? দুইটা না, দুইটা বল না? হুম 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 মিশাই দেখো, সি পয়েন্টে দুইটা বল। এখন হইতেছে আমাদের কি কাজ হইতেছে, এইটা এই 200টাকে নিচের দিকে নামাবো। তাহলে যদি বল হুম পাইলেন, তাহলে লম্ব দূরত্ব কত? এই যে এই বি পয়েন্ট থেকে লম্ব দূরত্ব এটা না? এই যে বি পয়েন্ট থেকে লম্ব দূরত্ব এটা না? এটাই তো কত হুম জানি, এই যে 15 cos 30, এই যে 15 cos কত 30, তাহলে কি এই যে বি পয়েন্টের সাপেক্ষে কি এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাই মাইনাস, তাহলে 200 গুণন 15 cos 30, এই যে 200 গুণন 15 cos 30, আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাই মাইনাস।
15 30। ওটা আগে বের করছিলেন না, ওই যে হ্যাঁ ওইদিকে। হ্যাঁ হ্যাঁ, ওই যে আগে বের করে করে রাখলাম, সেগুলোতে এখন কাজ করব। আমাদের তো এতক্ষণ হুম, বুঝতেই গেল কোথায় কি আছে সেটা। ঠিক আছে। হুম। এখন এখানে আর একটা কাজ হলো, এখানে আর একটা লাস্ট কাজ আছে। তুমি একটা এগুলা দেখো, সামেশন অফ হরিজেন্টাল নিতে পারবা, সামেশন অফ যে ভার্টিক্যাল নিতে পারো, এগুলাতে আটকিবে না, কিন্তু আটকিবে আর এক জায়গায়। সেই জায়গাটা আমি এবার দেখাচ্ছি তো। হ্যাঁ, আটকাবার কোথায় সেই জায়গাটাই দেখাচ্ছি ভাই। তাহলে দেখো, এই যে সমান্তরাল আছে না, কত কোণ 40 ডিগ্রি না, তাই তো? হুম হ্যাঁ, এই দেখো এই কোণটা 40 না? হুম তাহলে এইখান বরাবর তো একটা আমি সমান্তরাল রেখা টানতে পারি, পারি কিনা? হুম এটা যদি 40 হয়, এই মানটাও তো 40, হুম বাকি মানটা কত? 20, হুম তাই তো? তাহলে এই পিটা হুম যদি হরিজেন্টাল এই বরাবর নিতে যাই, তাহলে কি পি কস 20, তাই তো? এখন কি হরিজন্টাল ওই ইয়ে রেখাটা ধরলেন না? দেখো, স্ট্রেট সোজা একটা রেখা নিয়ে এই যে হুম দেখো, এইখানে কত ছিল? 40, আর হুম এইখানে মান দেওয়া আছে 60। তাহলে আমি কি করলাম, এই ফোর্সটাকে ওই হরিজন্টালের সমান্তরালে নিলাম, এটা সমান্তরাল। তাহলে এই মানটা যদি 40 হয়, তাহলে এই মানটাও 40। তাহলে 60 যদি থাকে, তাহলে আর বাকি থাকে কত? 20। এই বাকি মানটুকু 20, সেই বাকি মানটুকু 20, এই যে বাকি মানটুকু 20। তাহলে কি এই পির মানটা এখন কি হবে? হরিজন্টাল বরাবর যদি নিয়ে যাই, অর্থাৎ এই ফোর্সটাকে তখন 60 না, তখন হবে 20 কোণ। তাই এই যে, তাহলে দেখো এটা হচ্ছে কত? 20, এটা হচ্ছে পি। তাহলে হরিজন্টাল বরাবর, এই বরাবর যদি ফোর্স করতে যাই, তাহলে পি কস কত? 20 ডিগ্রি, নাকি বোঝো নাই? হুম। তাহলে ভাই তখন ওটা 60 ডিগ্রি কেন নিলাম? ওইটা 60 ডিগ্রি করছি মানে করার জন্য, তোমার মোমেন্ট নেওয়ার জন্য। আর এটা হ্যাঁ। 60, আর এটা 20 ডিগ্রি করলাম হরিজন্টাল করে নেওয়ার জন্য। এই যে দেখো এইখানে, এই যে দেখো কস যে 20 ডিগ্রি বসাইছি। আর আমি তোমাকে অঙ্কটা করাচ্ছি, হুম দেখো। তাহলে এই যে দেখো, বি পয়েন্টে একটা কি হরিজন্টাল, একটা ভার্টিক্যাল না? হুম তাহলে এই সামেশন অফ বি পয়েন্টে হরিজন্টাল ফোর্স 0 ধরলাম। ধরার পরে এই যে দেখো, বি এইচ, মনে করো যে এইদিকে একটা ধরলো, অথবা যে কোনো একদিকে একটা ধরলো, সেটা হলো কি যে, ধরো এইদিকে পজিটিভ, বি পয়েন্টে সামেশন কি লব্ধি বি পয়েন্টে এক্স বরাবর, এটা পজিটিভ। তাহলে দেখো এই যে এইটা পজিটিভ এদিকে গেল, এই যে গেল। তারপরে কি, এই 300 কোন দিকে? নেগেটিভ দিকে, সমান সমান এদিকে হলে কি? হ্যাঁ। পজিটিভ। তারপরে আর কি মান আছে দেখো, বলো তো আর কি মান আছে? পির মান হুম আছে, হুম পির মান আছে না? হুম এই যে দেখো, এই হুম ফোর্সটাই তো এই বরাবর কাজ করে। এই যে পির মান কত? 466.61। তার সাথে এই কোণটা তো আমাদের আর দরকার নেই, কেন? আমরা তো এখান থেকে টপ করে এখানে 20 ডিগ্রি বের করতে পারলাম, এই যে পি কস 20 ডিগ্রি, সেটা এই যে পি কস, এটা হইতেছে পি, এই যে কস 20 ডিগ্রি, এটা তখন আমরা 60 হুম ডিগ্রি বের করছিলাম মোমেন্ট নেওয়ার জন্য, আর এখন বের করলাম হরিজন্টাল করে নেওয়ার জন্য, তারপর ভার্টিক্যাল। তাহলে দেখো, এই জিনিসটা যদি, দেখো এই জিনিসটা যদি এই দিকে হরিজন্টাল হইতে যায়, তাহলে পি কস 20 ডিগ্রি, এই জিনিসটা ঠিক ভার্টিক্যাল করতে কি কোণের বিপরীত থেকে পি সাইন 20 ডিগ্রি হবে না? হুম এই যে সেটাই হুম ভার্টিক্যাল নিচে পি সাইন 20 ডিগ্রি, পি সাইন 20 ডিগ্রি একটা ভার্টিক্যাল গেল, এই যে 200 উপরের দিকে নেগেটিভ, আর কি? ভার্টিক্যাল বলতে কি? আহ
ভাই উপরেরটা দেখো cos, দেখো দেখো, ও এই পয়েন্টে কি, মানে হিঞ্জে দুইটা না। ঠিক আছে ভাই। হ্যাঁ, এটা কি লব্ধি, বি পয়েন্টে ঠিক ভার্টিক্যাল। আছে। হ্যাঁ, তাহলে যে এটা ঠিক না। পাইলাম লব্ধির মান। হুম 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 হুম। এখানে 200 মাইনাস নিচে কেন? আচ্ছা, 200 দুইশো তো মাইনাস, পজিটিভ হওয়ার কথা না। 200 মাইনাস নিচে কেন? দেখো ভাইয়া, উপরের দিকে যদি ভার্টিক্যাল পজিটিভ হয়, 200 কোন দিকে? হ্যাঁ। দেখি। ও, ঠিক আছে। এরা এই যে নিছে, তোমার হচ্ছে, এরা ভুল করছে। এই, এরা ভুল করছে ভাই। এত ভুল করছে এরা বইয়ে? বইয়ে অনেক মুশকিল। ভুল থাকে, এটা অনেক একটা ভুল থাকে, অনেক ভুল থাকে বইয়ে তো। ওই জন্য তো তোমার মতো তুমি ধরবা, এখন উপরে ধরবা ধরেন, ভুল। পরীক্ষাতে যদি আমাদের এরকম প্লাস মাইনাস হয়ে যায় তখন স্যারেরা কিরকম মার্ক দেয়, তো প্লাস মাইনাস করে। এগুলা ভুল হবে। ভুল ও মানুষ মাত্রই তো ভাই, আমার এগুলো বেশি হয় ভাই, প্লাস মাইনাস ভাই অনেক বেশি ভুল হয়। এই ক্ষেত্রে স্যারেরা যে করে, উপরের দিকে ধরছিল। আহ, তারা ওরা উপরের দিকে ধরছিল ওরা, ভার্টিক্যাল উপরের দিকে হ্যাঁ, উপরের দিকে 200 আছে, নিচের দিকে উম, হুম হুম হুম। কি হলো ভাইয়া, বুঝলাম না। এই এইটা তো ওদিকে গেলে মাইনাস, 200টা ওদিকে গেলে এটা ওদিকে গেলে প্লাস, 200টা ওদিকে গেলে মাইনাস, তাহলে আরবির মানটা পাওয়া যেত। আরে কি করলেন, নাকি আরবিটাকে শুধু ওইদিকে নিয়ে গেছেন? আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে এখানে মানটা নেগেটিভ আসতেছে আমাদের। সেজন্য পজিটিভ আসছে। হুম 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 হুম। তো নাই শেষ সংখ্যক। অনেকেই চিত্র দেখে অজ্ঞান হয়ে গেছিল। ওয়ান। ওয়ান, হ্যাঁ ভাই, বলা যায় বলা যায়। বলছে যে চিত্রের বল অবস্থায় এই বিন্দুর পদক্ষেপ এবং এর মান বাড়ছে।
হুম। তো ওটা তো সংক্রান্ত করা যাবে তখন, যেহেতু ইয়ে দেওয়া আছে কস ধরলে, ভূমি 2/, মানে কস ধরলে 2/5, মানে √5 আর্টিকেলের চার্জ নাই। ওটাও তো সেম সাইন। হুম। হুম। 2√5। হুম। হুম। হুম।